ওকে, তো আজকে আমাদের ক্লাস যে আমাদের সিলেবাসটা আমরা আরেকবার একটু দেখে নিই। আমরা কি কি পড়েছিলাম? রাশি গ্রহ ভাবের কারকতা পড়েছি, ডিরেকশনাল চার্ট পড়েছি, টাইপ 1 এবং টাইপ 2 লক পড়েছি, বিএনএন শুভ যোগ অশুভ যোগ, ওয়ান প্ল্যানেট কন্ট্রোলিং হরোস্কোপ পড়েছি। মানে গ্রিন যে কালার গুলো করা হয়েছে সেগুলো সবই আমরা শেষ করেছি আর কি। আমরা এটাগুলো শেষ করেছি, তাই গ্রিন দেওয়া হয়েছে। আমরা এই যে আমাদের যে বিবাহ বিচার প্রক্রিয়া সেটার আর একটু বাকি রয়ে গেছে। আমরা বিজ্ঞান পদ্ধতিতে বিচার করব, আরো কিছু সূত্র আছে, টাইমিংটাও দেখবে একটু। তারপর আমাদের প্রেমের বিচার বা বৈধ অবৈধের ব্যাপার, গৃহযোগ বাহনযোগ, এগুলো আমরা আস্তে আস্তে একটু দেখব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের যে বিবাহ প্রক্রিয়া অর্থাৎ ম্যারিজ। ম্যারিজটাকে আমরা একটু ডিটেলসে পড়বো। ম্যারিজ ইন ডিটেলটা আমরা একটু আজকে আলোচনা করব। হ্যাঁ, আপনাদের কাছে যত বেশি ছক আছে আপনাদের জন্যই ভালো, তাহলে বিচার করতে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমরা একটা ছক এঁকে নিই। আপনারা কি প্র্যাকটিস করেছেন? গত ক্লাসে আমরা যেরকম ম্যারিজ নিয়ে আলোচনা করেছিলাম, ম্যাচ মেকিং এর যে ব্যাপারগুলো। আহ হ্যাঁ, একটু দেখেছিলাম, কিন্তু যে কোড গুলো জিনিসগুলো আমি এটার সাথে ফ্যামিলিয়ার। ওই যে অষ্টকোট নাকি বললেন, এই জিনিসগুলো অষ্টকূট। বুঝিনি। আচ্ছা ঠিক আছে, অষ্টকূট আমাদের এখন বিষয় না, ওটা হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজিতে ট্রেডিশনাল পদ্ধতিতে অষ্টকূট মিলন প্রক্রিয়া আছে। 8টা কূট মেলানো হয় আর কি, রাশির সাথে রাশি, নক্ষত্র নক্ষত্র, গণ, এগুলো মিলানো। ওটা খুব একটা ভালো রেজাল্ট আসে না। আর আমরা যেটা বাচস্পতি পদ্ধতিতে প্রয়োগ করবো, আবার যে বিএনএন পদ্ধতি প্রয়োগ করব, তার আগে দেখতে হবে আমাদের বিয়ের পারমিশন হচ্ছে কিনা। সেই বিয়ের পারমিশন না হলে তো আসলে খুব একটা ভালো রেজাল্ট আসবে না। আগে বিয়ের পারমিশন থাকতে হবে। হুম। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের রুয়েল বাবু একটু আসুক, তার আগে আমরা কিছু যোগ নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমি আরেকটা কিছু যোগ নিয়ে, আমি বললাম প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন কিছু টিপসও শিখবো। মানে আমাদের যে স্বাভাবিক যে রুটিন, সেই ক্লাসের টপিক ছাড়াও আমরা কিছু কিছু টিপস শিখবো, যে টিপস গুলো আমাদের অনেক কাজ দেবে। হ্যাঁ, তো এই কথাগুলো একবার না, আমি বারবার বলছি, কারণ বারবার বলতে বলতে আমাদের ব্রেনে এটা ফিক্সড হয়ে যাবে। তাইলে আমরা সব সময় মনে রাখবো। ওকে, তাহলে আমরা আমরা স্বাভাবিকভাবে আমরা জানি একটা গ্রহ প্ল্যানেট তখনই শক্তিশালী যখন সেটি এক্সল্টেড থাকে, মানে যখন সে উচ্চস্থ থাকে। আবার সে দুর্বল হয়ে যায় যখন সে ডেবিলিটেড থাকে, বা যেটাকে আমরা বলি নিচু ক্ষেত্রে থাকে, বা তুঙ্গস্থ না থেকে সে যদি নিচস্থ থাকে, তাহলে সেটাকে আমরা ডেবিলিটেড বলে থাকি, তার স্ট্রেংথটা কমে যায়। অথবা আমরা বলতে পারি যে একটি গ্রহে দ্বাদশে, দ্বিতীয় এবং সমসপ্তমে যদি কোনো বন্ধু প্ল্যানেট না থাকে, তাহলে সেটি অবশ্যই দুর্বল। আর যদি শত্রু প্ল্যানেট থাকে তাহলে সবল, ঠিক আছে, তবে সেটা অবশ্যই ম্যালেফিক হয়ে থাকবে, ভালো রেজাল্ট দেবে না। হুম। আচ্ছা, আর আমরা জানি যে যদি শুভ গ্রহের আসপেক্ট পাই, তাহলে অবশ্যই সেটি শুভ। আচ্ছা, হেম বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা বলেছিলাম একটা সূত্র, যে হেম ডয়ে যাওয়া। ধরলাম এখানে কারো মঙ্গল আছে, এখানে কারো মঙ্গল আছে, আবার এখানে আছে কেতু। তাইলে আমরা জানি যে এটাকে আমরা পাপকর্তারি যোগ, নিশ্চয়ই আমরা আগে হয়তো অনেকে জেনে থাকবেন। আমরা একটা যোগ, একটা শুভকর্তারি, একটাকে বলা হয় পাপকর্তারি। এটাকে বলে পাপকর্তারি এবং একটা হচ্ছে শুভকর্তারি। আচ্ছা, তাহলে পাপকর্তারি মানে কি? পাপকর্তারি মানে হলো যে যখন দুটা নেগেটিভ প্ল্যানেটদের মাঝখানে কোনো একটা প্ল্যানেট পড়ে যায়, পড়ে গিয়ে কি হয়, পিষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে আমার দুই সাইডে, হ্যাঁ, আমার দুইজন শত্রু দাঁড়িয়ে আছে। মানে ন্যাচারালি যেটাকে আমরা ম্যালেফিক প্ল্যানেট বলি আর কি, যেমন রাহু কেতু শনি এগুলো। তো রাহু কেতুকে বলা হচ্ছে ন্যাচারালি। তো এদের মাঝখানে যখন পিষ্ট হয়ে যায় তখন তাকে বলে পাপকর্তারি, অর্থাৎ পাপগ্রহের মাঝখানে যখন পড়ে যায় তখন তাকে পাপকর্তারি বলে। আর শুভকর্তারি মানে কি? শুভকর্তারি মানে যখন ন্যাচারালি শুভ প্ল্যানেট, যেমন ধরেন বুধ, শুক্র বা বৃহস্পতি, এদের মাঝখানে যখন দুটো একটা প্ল্যানেট থাকে, তখন তাকে আমরা বলি শুভকর্তারি যোগ। তো সেই পাপকর্তারি যোগটা অধিকতর খারাপ।
যেমন আমরা জানি যে আমাদের কেতু যখন এখানে আছে তাহলে রাহু অবশ্যই আমাদের বৃশ্চিকে থাকবে, ঠিক আছে, স্যাজিটেরিয়াসে থাকবে আমাদের, আর কেতু রয়েছে আমাদের তরাসে। আর আমরা জেমিনাইতে আমাদের রয়েছে কি মঙ্গল, মার্স। তো সো আমরা কেতু রাহুর মাঝখানে পিষ্ট হলো কি করে, এখন সেটা তো বোঝার বিষয় কিভাবে পিষ্ট হলো। আচ্ছা, আমরা জানি ডিরেকশন ওয়াইজ, এই টিপসটা একটু মনে রাখবেন যে ডিরেকশন ওয়াইজ সবসময় একটা প্রভাব থাকবেই থাকবে। ডিরেকশন ওয়াইজ বলতে কিরকম, যেমন রাহু যদি আমরা এখানে 1 ধরে থাকি, ধরলাম কথার কথা রাহু এখানে প্রথম ঘরে আছে, ট্রাইন কানেকশন যেখানে যেখানে থাকবে, ট্রাইন মানে হচ্ছে আমরা জানি 1, 5 এবং 9, এটাকে বলা হয় ট্রাইন কানেকশন। তাহলে কোনো একটা প্ল্যানেট যখন যেই ঘরে বসে থাকুক না কেন, তার ঠিক প্রথম ঘরে, হ্যাঁ, এবং পঞ্চম ঘরে এবং নবম ঘরে, তার একটা কিন্তু প্রভাব রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে। এটা অবশ্যই ইনভিজিবল একটা ইনফ্লুয়েন্স, এটা হয়তো ভিজিবল না কিন্তু ইনভিজিবল, এটা তার আসপেক্ট রয়েছে। আসপেক্ট মানে দৃষ্টি রয়েছে আর কি, দৃষ্টি। হ্যাঁ, বা 7th হাউস আমরা কিছুটা ধরে নেব, তবে আমরা 1, 5, 9টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো, মানে অ্যাসপেক্টের দিক থেকে, আর দৃষ্টি হচ্ছে 7। রাহু ক্ষেত্রে আমরা জানি কোনো 7 অ্যাসপেক্ট নাই, সুতরাং এটা বাদ, শুধু 1, 5, 9 অ্যাসপেক্ট রয়েছে। তো রাহুকে আমরা যদি ডিরেকশন ওয়াইজ সাজাই, আমরা জানি যে ট্রাইন কানেকশন অর্থাৎ 1, 5, 9 সেম ডিরেকশন। সেম ডিরেকশন বলতে কিরকম, যেমন কোনো একটা প্ল্যানেট যদি ধরুন ইস্ট সাইডে রয়েছে, মানে পূর্ব দিকে রয়েছে, তাহলে বাকি পঞ্চম স্থানও ইস্ট সাইড হবে, 9th হাউসও ইস্ট সাইডে হবে, পূর্ব, সবকিছু পূর্ব। আবার কোনো একটা প্ল্যানেট যদি ধরুন নর্থে রয়েছে, উত্তরে রয়েছে, তার 1, 5, 9-এর সব গ্রহগুলো নর্থ সাইডে হবে, এটাকে বলে ডিরেকশনাল ওয়াইজ। তো একইভাবে ডিরেকশন ওয়াইজ আমরা দেখুন 9th হাউস, এই যে রাহু যদি 1 নাম্বার হয়, তার পঞ্চম কোথায় হবে, এটা হচ্ছে 5 নাম্বার ঘর, রাহু থেকে কাউন্ট করে আর কি, আমরা যদি এভাবে কাউন্ট করি। আচ্ছা, আর এখানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কিংবা ক্লকওয়াইজ যেভাবেই বলুন না কেন, হিসেব একই, সেই 5টা 9 হয়ে যায় আর 9টা 5 হয়ে যায়, আর এটা হচ্ছে 9। ওকে, তাহলে এটা হচ্ছে 9, তাহলে আমরা 5, 6, 7, 8, 9, হ্যাঁ। তাহলে 9th হাউসে আমরা ধরলাম, এখানেও আমরা মনে মনে রাহুকে বসাবো, ধরলাম কথার কথা আমি একটু গ্রিন কালি দিয়ে লিখছি, এখানেও রাহু রয়েছে। মানে রাহু থাকা মানে রাহুর প্রভাব রয়েছে আর কি, রাহুর প্রভাব সেখানেও থাকবে। আবার 9th হাউসে এখানেও কিন্তু রাহুর প্রভাব রয়েছে। হুম। আচ্ছা, তো রাহুকে আমরা ডিরেকশন ওয়াইজ তাহলে 1, 5, 9-এ আমরা স্থাপন করলাম। তাহলে আমরা ধরলাম, আমরা যদি ধীরে ধীরে একটু বোঝাই, তাহলে এখানেও আমি রাহু ধরেছি, এখানেও রাহু ধরেছি, আবার এখানেও রাহু ধরেছি। তাহলে এখন কি হলো, কেতু এবং রাহুর মাঝখানে মঙ্গল পড়ে গেল। এই মঙ্গল পড়ার মানে অর্থ কি, যদি এটা ফিমেল প্ল্যানেট বা ফিমেল চার্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো মঙ্গল মানে হচ্ছে হাজব্যান্ড, হাজব্যান্ডের কারক গ্রহ, স্বাভাবিকভাবে আমরা জানি মঙ্গল, মার্স হচ্ছে হাজব্যান্ড। প্রত্যেকটা কারক গ্রহ তো আপনারা জানেন, তাই না? যেমন ধরেন রবি মানে পিতা বা পুত্র, স্পেশালি যদি কোনো এক পুত্র থাকে, তাহলে সেক্ষেত্রে এই পুত্র সন্তান মানে হচ্ছে রবি। আবার মাতা, চন্দ্র মানে কি মাতা, মানে চন্দ্রমা থেকে তো মা আসছে, মা শব্দটা, মুন শব্দটা মা থেকে আসছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা হলো মাদার শব্দ, একই ভাবে আসছে, কত সুন্দর দেখুন ফিলোসফি, সব ম দিয়ে। মা মানে কি চন্দ্র, চাঁদকে বোঝাচ্ছে, চাঁদ চন্দ্রমা। তাইলে আমরা সেখান থেকে মাদার হয়েছে, সেখান থেকে বোন হয়েছে, সেখান থেকে মুন হয়েছে ইংরেজিতে, সবকিছু মায়ের সাথে রিলেটেড। তাহলে মাতা মানে চন্দ্র, ভাই মানে কি, ভাই মানে হচ্ছে শনি মঙ্গল বুধ, এরা হচ্ছে 3 ভাই। শনি হচ্ছে প্রথম, যদি কারো 3 সন্তান থাকে বা 3 ভাই থাকে, তাহলে সবচেয়ে যে বড় ভাই সেটি হচ্ছে স্যাটার্ন বা শনি। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় যদি ভাই যেটা আছে এবারে, মানে শনির পরে, সেটা হলো মেজো ভাই আর কি, সেগুলো হচ্ছে মঙ্গল, ভাতৃকারক গ্রহ মঙ্গল, মার্স। আর যদি 3 নাম্বার সবচেয়ে ছোট যে একদম, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, যেই হোক, সবচেয়ে ছোট যে সদস্য, এটা হচ্ছে বুধ, মার্কারি। তাহলে আমরা জানলাম সেটার্ন, মার্স এন্ড মার্কারি, এইটা হচ্ছে সিকুয়েন্স, তিনটার সিকুয়েন্স। আচ্ছা, শনি মানে কি, শনির কারক, কিসের কারক গ্রহ, আমরা জানি শনি হচ্ছে আমাদের ডিড বা কর্ম বা প্রফেশন যেটাই বলি না কেন, আমাদের অ্যাকশন, সবকিছুর কারক গ্রহ হচ্ছে সেটার্ন। আমাদের ওয়াইফের বিচার করতে গেলে, বিশেষ করে পুরুষ ছকে ওয়াইফের বিচার করতে গেলে আমরা ভেনাসকে বিচার করে থাকি, ভেনাসকে আমরা বেস ধরে আমরা এগিয়ে যাই। ভেনাস হচ্ছে একটা পুরুষ ছকে ওয়াইফের কারক গ্রহ, পজিটিভ প্ল্যানেট যেটাকে বলে। একইভাবে আমরা যদি বলি না আমার প্রথম স্ত্রী না, আমার দ্বিতীয় স্ত্রীর বিচার করব, সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে আমরা বুধকে ধরে বিচার করবো, বুধ হয়ে যাবে তখন কারক গ্রহ। ঠিক আছে। যদি কেউ বলে যে আমার দ্বিতীয় বিবাহ যে স্ত্রী আসবে সে কেমন হবে, তাহলে আমরা বুধ ধরে বিচার করব। আবার কেউ যদি বলে যে আমি মোটামুটি আমার বাড়িঘর বা গৃহ, যেটাকে গৃহযোগ বলা হয়, গৃহের বিচার করব, তাহলে অবশ্যই আমরা ভেনাসকে
ধরবো, কারণ গৃহ কিংবা সম্পদ, লাক্সারি, সৌভাগ্য যা রয়েছে সবকিছু হচ্ছে ভেনাস। আবার ভেনাস মানে স্ত্রীও বলে। হ্যাঁ, তাহলে সৌন্দর্যের কারগ্রহ হচ্ছে যেমন ভেনাস, আবার স্ত্রীর কারগ্রহ হচ্ছে ভেনাস। আচ্ছা, ভূমির কারগ্রহ, বিশেষ করে ভূমি দেবী যেগুলো বলা হয়, আমার ভূমি 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 দেবী, ভূমি বলতে দু রকম ভূমি হয়, একটা হলো কৃষিজ ভূমি, একটা হলো আহ ওই যে যেখানে বিল্ডিং করা হয় আর কি, কনস্ট্রাকশন করা হয় সেই ভূমি। তাহলে যেখানে বালিযুক্ত বা ছোট ছোট পাথরযুক্ত যে ভূমি, সেটাকে আমরা উর্বর ভূমি বলি না, ওটাকে আমরা অনেকটা ইনফার্টাইল বা ব্যারেন ফিল্ড বলে থাকি। যেখানে আপনার এই ইমারত গুলো, বিল্ডিং কনস্ট্রাকশন গুলো হয়, সেটা হচ্ছে মঙ্গল, মার্স। মার্স খনিকে খনি বুঝাচ্ছে, মাইন বুঝায়, ঠিক আছে। আর যেগুলো কৃষিজ জমি জমি সেটাকে বলছে বুধ। বুধ মানে হচ্ছে কৃষিজ জমি, গ্রিন ফিল্ড আর কি। যে বুধের রং কি আপনারা জানেন, এই কালার থেরাপি যখন পড়াবো আমাদের, কালার থেরাপি মানে কি, রং থেরাপির মাধ্যমে আমরা অনেক সময় রেমেডি দিয়ে থাকি। হ্যাঁ, রেমেডি দিতে হয়। তো যাই হোক, তো বুধের রং কি, বুধের রং হচ্ছে আমরা জানি গ্রিন কালার, কারণ বুধ হচ্ছে সবুজ ভূমিকে ইন্ডিকেট করে। মঙ্গল কেন লাল? কারণ মঙ্গলের লাল বলতে মঙ্গল গ্রহের রঙই হচ্ছে লাল কালার, এটাকে আমরা রেড প্ল্যানেট বলে থাকি। মহাকাশে যখন তাকাই, আপনারা জানেন যে হোয়াট মানে বলেন না, আমরা পড়েছে রেড প্ল্যানেট, এটাকে বলা হচ্ছে এই মার্স। মার্স হচ্ছে রেড প্ল্যানেট, এবং মার্সে নাকি প্রচুর আয়রন। কেন রেড বলা হয়? কারণ সূর্যের রোদ যখন পড়ে, সেখানে অনেক প্রচুর পরিমাণে বিশাল বিশাল পাহাড় পর্বত, সব লোহার, আয়রনের পাহাড় পর্বত, আকরিক পাওয়া যায়, মাইন পাওয়া যায়। এবং সেগুলো সূর্যের তাপে উত্তপ্ত হয়ে মানে জল জল করে, তখন এই জন্য এটাকে আমরা রেড প্ল্যানেট বলে থাকি। যার কারণে মঙ্গলের কালারটা হচ্ছে রং। যখন কেউ দেখবেন প্রবাল পাথর যখন ইউজ করবেন, প্রবাল নাট হচ্ছে আপনার পলা, পলাও বলি আমরা, প্রবাল বলি, যেটা ওই রক্ত প্রবাল আর কি, সেটার কালারটা একেবারে দেখবেন লাল লাল। এটা এক ধরনের জীবন্ত, আমরা জানি যে প্রবাল বা যেটাকে ইংলিশে কি বলা হয়, এই যে জীবাশ্ম আর কি, হ্যাঁ, কোরাল। ঠিক আছে, এরকম আমাদের অনেকগুলো একদম মানে অ্যাক্টিভ লিভিং কোরাল রয়েছে, সেইগুলো হচ্ছে এই যে আপনার এক ধরনের সমুদ্র থেকে হয় এই প্রবাল প্রবাল পাথরটা। এটা পাথর না অ্যাকচুয়ালি, এটা রত্ন না, এটা হচ্ছে এক ধরনের জীবাশ্ম। এটাও একদম লাল কালার হয়, এটা মঙ্গলের সুতা, লাল সুতা ধারণ করতে হয়, অনেক সময় অনেক নিয়ম আছে এগুলা। বুধের জন্য আমরা জানি যে পান্না ইউজ করতে হয়, পান্নার কালার কি, পান্নার যে গ্রিন টাইপস এর মতন। হ্যাঁ, এই যে একটা কালার থেরাপি গুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। যাই হোক, তো মেশিনারি ওয়ার্কশপস এগুলো কে কে বোঝাবে? যেমন ধরেন কোনো মেশিন, কোনো ধারালো অস্ত্র, কোনো ওয়ার্কশপ যেখানে প্রচুর কাজ করা হয়, যেখানে ক্ষমতা, পাওয়ার, বিদ্যুৎ, এই জাতীয়, অগ্নি, এই জাতীয় যত রিলেটেড যা আছে সবকিছু মঙ্গল বা মার্স। হ্যাঁ, জীবনী, আমরা জীবকারক গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। স্বাস্থ্য বিচারের ক্ষেত্রে আমরা জানি যে বৃহস্পতির সাথে অন্যান্য গ্রহের একটা কানেকশন থাকতে হবে ভালো বিচারে। জাতকের যে বিচার, প্রাথমিক যে আমরা বিচারটা করি, সেটা হচ্ছে বৃহস্পতি সাপেক্ষে, জীবলগ্ন সাপেক্ষে বিচার করি। আর এই জীবলগ্ন সাপেক্ষে বিচার করতে গেলে আমাদের জুপিটারকে বেশি প্রায়োরিটি দিতে হবে। জুপিটারকে ধরে আমরা আমাদের অ্যানালাইসিসটা করব। আচ্ছা, গেল। এবার ভালো কথা, এবার আমরা যেমন ধরুন, আমরা এবার কিছু যদি যোগটাকে আমরা একটু পড়ি, আমরা তো বললাম তাহলে হেমড হয়ে গেছে, এখানে মঙ্গল কি হলো, রাহু কেতুর মাঝখানে পিষ্ট হয়ে গিয়ে এটা পাবকর্তারি যোগ তৈরি হলো। হ্যাঁ, আর যদি আমরা বলতাম যে না, বৃহস্পতি বা শুক্রের মাঝখানে মঙ্গল বসে আছে, তাহলে অবশ্যই আমরা বলবো শুভকর্তারি যোগ, সেক্ষেত্রে চমৎকার ভালো রেজাল্ট দেবে পাশাপাশি। ঠিক আছে, এবং এই যে মঙ্গল, রাহু এগিয়ে যাচ্ছে মঙ্গলের দিকে, মঙ্গল এগিয়ে যাচ্ছে রাহুর দিকে, আবার কেতু আসতেছে, কেতু তো ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তারপরে কেতুর একটা বাধা সেখানে থাকবে। এই ক্ষেত্রে কি বলবো, এই ক্ষেত্রে আমরা জানি যে মঙ্গল যেহেতু স্বামীকারক গ্রহ, তার মানে এই জাতিকার জীবনে ডিভোর্স যোগ হতে পারে, কিংবা এই জাতিকার জীবনে মনোমালিন্য হতে পারে, সাংসারিক কলহ হতে পারে, ঝগড়া বিবাদ, ঝগড়াঝাটি যা রয়েছে হতে পারে। ঠিক আছে, মনের অমিল হবে, সেপারেশন হতে পারে। সেপারেশন বলতে অনেক রকম সেপারেশন আছে, ব্যাড সেপারেশন হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আলাদাভাবে একই ঘরে আলাদা রুমে থাকা, বা মানে দুজনে দুই জায়গায় থাকা এরকম, কিন্তু ডিভোর্স হচ্ছে না, এরকম হয়, এটাকে আমরা বেড সেপারেশন বলি, টেম্পোরারি সেপারেশন বলি। আবার পার্মানেন্ট সেপারেশন, একেবারে ডিভোর্স হয়ে যাওয়া, সেটা বলি। অথবা ডেথ হয়ে যাওয়া, কারো না কারো মৃত্যু হয়ে যাওয়া, ওটা এক ধরনের সেপারেশন। অথবা হাজব্যান্ড মানে অনেক দূরে থাকা, যেমন বাংলাদেশে থাকে ওয়াইফ, আর হাজব্যান্ড থাকে ধরেন মিডিল ইস্টে বা ইউরোপ বা আমেরিকা এরকম কান্ট্রিতে থাকে, ওটাও এক ধরনের সেপারেশন কিন্তু। এই যে নানান ধরনের সেপারেশন গুলো তো অ্যাকচুয়ালি তৈরি হয় এরকম, যে কারণ মঙ্গলটা তো এখানে আমরা জানি যে এখানে রাহু কেতুর মাঝখানে সে পিষ্ট হয়েছে, হ্যামড হয়ে গেছে। এটা একটা সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এখানে আবার মঙ্গল নিচস্থ হতে যাচ্ছে। হ্যাঁ, মঙ্গলের আশেপাশে ভালো গ্রহ তো নাই নাই, আবার মঙ্গল সেখানে নিচস্থ হতে যাচ্ছে, এখন নিচস্থ হয়নি কিন্তু। তো যেহেতু তার নিম্নগামী গতি, সুতরাং সে নিচুগামী গতি হওয়ার কারণে সে আর কি উপরের দিকে তাকাতেই পারবে না। হ্যাঁ,
ডাউন হয়ে যাচ্ছে, তো সেই ডাউন হওয়ার কারণেই কিন্তু সে তার যত রকমের পজিটিভিটি আছে, সাহস, যেমন মঙ্গলের সাহস, লিডারশিপ কোয়ালিটি, হ্যাঁ, এই ধরনের পজিটিভ যে ব্যাপারগুলো সেগুলো না কমে যাবে অনেকটাই। হ্যাঁ, তার মধ্যে দুর্বলতা তৈরি হবে। হাজবেন্ডের তোই ভালো নেই শরীর স্বাস্থ্য। হ্যাঁ, যাই হোক, এই বিষয়গুলো আমাদের বিচার করতে হবে। ওকে, তো আমরা যেটা আমাদের মূল আলোচনায় যাই এবার একটু, যে কিছু কিছু যোগ আছে যে যোগগুলো আমাদের জেনে রাখাটা গুরুত্বপূর্ণ, সেই যোগগুলো একটু পড়াই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন ধরুন, রবি মানে আত্মা, আমরা জানি সবাই, রবি মানে হচ্ছে আত্মা। তো রবি অর্থ হচ্ছে কি আত্মা। আর আমরা জানি যে বৃহস্পতি মানে হচ্ছে জীবন, তাহলে বৃহস্পতি মানে হচ্ছে কি জীবন বা জীব, বা জীবন বা জীব যে কোনো বলতে পারি। তাহলে রবি প্লাস বৃহস্পতির যে একটা কানেকশন, সেটা কি জীবাত্মা সংযোগ বলি আমরা। তো জীবাত্মা সংযোগ বলি কি হয়, নেটিভ ভালোভাবে তার জীবনে অবশ্যই একটা স্প্লেন্ডার অবস্থান পাবে এবং ভালো জীবন যাপন করবে, এবং দেখা গেল তার জীবনের সাকসেস, সফলতা, আয়ু শক্তি, জীবনী শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা গুলো বেড়ে যাবে, সফলতার হার বেড়ে যাবে এই ধরনের যোগের ক্ষেত্রে। ওকে, আরো অনেক যোগ রয়েছে, যেমন ধরুন বৃহস্পতি তো জীবন। আচ্ছা, ভালো কথা। কেতু মানে কি, বৃহস্পতি মানে জীব নিজেই, আর কেতু মানে কি, কেতু মানে হচ্ছে অনেকটা মুখ্য, না, বা মুখ্য বা স্বাধীন কারক, মুখ্য কারক, অথবা আমরা জানি সে ফ্রিডম পছন্দ করে। স্বাধীন কারক। ওই যে প্রফেশনে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে যখন শনির সাথে কেতু যুক্ত হবে তখন কিন্তু সেটি, হ্যাঁ, আমরা জানি যে সাধু সর্বযোগ তৈরি করে। এবং তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এরা কারো আন্ডারে চাকরি করাটা পছন্দ করে না। ঠিক তার উল্টোটাই হচ্ছে রাহু। যদি শনির সাথে রাহু যুক্ত হয় তাহলে তারা গোলামি যোগ তৈরি হচ্ছে। আর গোলামি যোগ তৈরি হওয়া মানে কি, সে কারো না কারো আন্ডারে লো পেডস জব করবে, ঠিক আছে, লো সার্ভিস গুলো করবে বা কম পয়সা বেতনে চাকরি করবে। এটা হচ্ছে রাহু এবং শনির যে একটা যোগ। কিন্তু কেতুটাকে উল্টো, কেতুর ফলে কি হবে, তার কর্মজীবনে সে যদি চাকরি করে কারো আন্ডারে, সে চাকরিটা টিকবে না, চাকরিটা ছেড়ে দিতে চাইবে বা চলে যাবে। হ্যাঁ, তারপরে কর্ম হারাবে সেই, তাকে বিজনেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিজনেস বলতে আবার কিরকম বিজনেস, ঠক প্রতারণার ব্যবসা নয়, বরং কল্যাণকারী বিজনেস। সেটা কিরকম, যেমন ধরেন স্বাধীন পেশা। এই যে আমরা যারা মাস্টার টিচার শিক্ষকতা করছি বা ওকালতি করছি, হ্যাঁ, বা লয়ার, তারপর হতে পারে একজন অ্যাডভাইজার, কাউন্সিলর, ঠিক আছে, এই যে বা মেডিসিন প্র্যাকটিশনার্স, যারা মেডিকেল মেডিসিন প্র্যাকটিস করে, ডক্টরে, এগুলো হচ্ছে কি অনেকটাই কেতু এবং শনির একটা ব্যাপার। আচ্ছা, যদি বৃহস্পতির সাথে কানেকশন থাকে, বৃহস্পতি এবং কেতু মোক্ষকারক বা স্বাধীনকারক গ্রহ, তাহলে কি হতে পারে, সেভাবে আমরা জানি যে বৃহস্পতি এবং কেতুর কারণে তাদের জীবনটা কি হয়, রেজাল্টটা কি দেখেন, দেখি কি বলতে পারবেন রেজাল্ট। রেজাল্ট কি হতে পারে বলুন। জীবনে শক্তি বাড়তে পারে। আহ আর কেতু যেহেতু ফ্রিডম পছন্দ করে, জুপিটার যেহেতু সাকসেস, সেক্ষেত্রে কোনো বিজনেসের ক্ষেত্রে সে সাকসেস করতে পারে, যেটা আপনি বলছেন অনেস্ট বিজনেস বা স্পিচ, রিলিজিয়াস টাইপের কোনো কিছু হতে পারে, স্পিরিচুয়াল কোনো প্রতিষ্ঠানে। আর জুপিটার তো যেহেতু সব দিক থেকে ওভারঅল ই দেয়, আপনার বেনিফিটস দেয়, সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু জীবাত্মা, সো জীবনী শক্তি জীবাত্মারই বাড়তে পারে। না, জীবাত্মা হচ্ছে রবি আর বৃহস্পতি, ব্যাপারটা আসবে তখন। কিন্তু যখন কেতু হচ্ছে, কেতু কিন্তু আত্মা না, কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ, স্বাধীন কারক আচ্ছা বা আচ্ছা। রেজাল্ট যেটা হয় এটা হলো তপস্বী জীবন। বৃহস্পতি কেতুর জীবনটা অনেকটাই যোগী জীবন, সাধক, আচ্ছা। সাধক প্রকৃতির, অ্যাসেটিক লাইফ। যেমন আমার আমার সবটাই দেখি, আমার সবটাই বলি, আমার জীবনটা কিন্তু সাধক জীবনেই। আচ্ছা, তো শিক্ষক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিক্ষক, অ্যাডভাইজার, এটা তো হবেই, হবে উপদেষ্টা তো হবেই, শিক্ষক হবে। যেমন আমার ছকে এইরকম রয়েছে, হ্যাঁ। তো আমার বৃহস্পতি কিন্তু সেই উচ্চস্থ হতে যাচ্ছে পরের সাইডে, মানে কর্কটে আমরা জানি বৃহস্পতি উচ্চস্থ হয়, এবং সেখানে কাকে মিট করবে প্রথমে, সেকেন্ড হাউস এসে কেতুকে মিট করবে। তার মানে বৃহস্পতি হচ্ছে জীব আর কেতু হচ্ছে মোক্ষ বা মুক্তি। হ্যাঁ, যেটাকে আমরা কি বলা হয়, সালভেশন বলি, সালভেশন, মুক্তি, আর বা সাধনা, এর মাধ্যমে নিজের যে একটা নির্বাণ প্রাপ্তি, এটার জন্য করে। তাহলে ধরুন আমি নিজেই হচ্ছে বৃহস্পতি, আর আমার গতিটা কিরকম, আমার গতিটা হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক।
যোগী জীবন, অ্যাসেটিক লাইফ যেটাকে বলে, বা যোগ জীবন, তপস্বী, যোগী, হ্যাঁ, অ্যাডভাইজার, কাউন্সিলর, অ্যাস্ট্রোলজার, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে আমি অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি, আমার কিন্তু অ্যাস্ট্রোলজির অধ্যাপক হওয়ার যোগ রয়েছে। অ্যাস্ট্রোলজি আবার ওই চেম্বার দিয়ে প্রফেশনাল না, অ্যাস্ট্রোলজিটা আমি শেখাবো, ঠিক আছে, এবং সেটাই কিন্তু হচ্ছে আমার জীবন। কারণ কি, এটা যে আমরা সেটার্নকে যদি কানেক্ট করে তাহলে সেটা হবে, আর সেটার্নকে কানেক্ট না করলে ওটা তার কর্ম হবে না, কর্ম হবে অন্য, কিন্তু সেই এটা নিয়ে স্টাডি করবে, রিসার্চ করবে এবং পড়াবে। এটা হচ্ছে তার একটা মানে প্যাসিভ প্যাসিভ একটা প্রফেশন আর কি। তো যাই হোক, বাট মূল প্রফেশন কিন্তু এইটা না যেহেতু। আর মেইন কথা হচ্ছে, আমার আরেকটি বিষয় হচ্ছে আমার সেটার্ন কিন্তু এখানে রয়েছে এবং সেটি বক্রি অবস্থানে রয়েছে, তাহলে আমি তাকে এখানেও ধরবো। দুইটা জায়গায় ধরতে হয়, আমরা জানি যে সেটার্ন যখন রেট্রো রেট্রো থাকে তখন তাকে দুটো জায়গায় ধরতে হয়। তো রেট্রো ধরলে কি হয় দেখুন, সেটার্ন যদি এখানে থাকে ঠিক তার সমসপ্তমে, সে কাকে মিট করবে, সমসপ্তমে সেই বৃহস্পতিকে কানেক্ট করে নিল। আচ্ছা, আর কেতুকে তো বৃহস্পতি তার সেকেন্ডে পেয়ে গেল, ঠিক আছে। আর সমসপ্তমটা আমরা দেখবো না, যেহেতু রাহু সাথে রয়েছে, সুতরাং সে কেতুকে পাবে না, এটাই বোঝা যায়। কিন্তু দেখুন, সেই আমার এখানে আবার চন্দ্র, এটা বলে দিই, এখানে আবার আমার মন রয়েছে, মন মানসিকতা, চন্দ্র এখানে অবস্থান করছে। তাহলে পরপর তিনটা প্ল্যানেট দেখুন, বৃহস্পতি, কেতু এবং চন্দ্র। চন্দ্র মানে মন মানসিকতা, আর কেতু মানে হচ্ছে আধ্যাত্মিকতা বা তপস্বীর জীবন, আর বৃহস্পতি মানে হচ্ছে জীবকারক গ্রহ। আর শনি মানে, শনি যখন কানেক্ট করলো বৃহস্পতিকে, তখন তো এটা চন্দ্রমূলেশ্বর যোগ তৈরি হয়ে যাচ্ছে অদ্ভুত ভাবে দেখুন। এখানে আবার শনি কিন্তু তার পঞ্চমে চন্দ্রকে মিট করছে, তাই না? তাহলে শনি, চন্দ্র, কেতু, বৃহস্পতি, এটাকে আমরা কি বলি, চন্দ্রমূলেশ্বর যোগ বলি। এই যোগের ফলে কি হতে পারে, এই যোগের ফলে এরা প্রথমত বলি সেটা হলো বাস্তব জীবনে থেকেও না থাকার মতো, মানে অনেকটাই পদ্ম পাতার মতো, যেখানে জল কখনো স্পর্শ পায় না। হ্যাঁ, পদ্ম পাতাকে যখন জল থেকে উঠাবেন দেখবেন যে মনে হয় পানিই লাগে না, এরকম অবস্থা। এই জিনিসটা এরকমই যে এই ধরনের ব্যক্তিরা সংসারে থেকেও মানে একদম উদাসীন জীবন, নিরলস একটা চিন্তা, একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়ালি ফিলিংস, উপলব্ধি, এই ধরনের এটা বেশি ঘটে। হ্যাঁ, সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হতে যায়, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে যখন সে কর্কটে যাবে, আর কর্কটে যাওয়া মানে কেতুকে মিট করছে। তার মানে তারা জীবনে অবশ্যই একটা সাধনায় সিদ্ধ হওয়ার, মোক্ষ লাভ করার একটা কিন্তু সুযোগ তাদের রয়েছে। এবং এই ধরনের ব্যক্তিরা কিন্তু অতীত জীবনে, আমরা 5 লাখও করাবো, 5 লাখ এখনো করাইনি, অতীত জীবনে কিন্তু তারা সাধনারত ছিল, সাধনারত থেকে এই জগতে এসে তারা ওই মাঝামাঝি পর্যায় থেকেই কিন্তু তারা স্টার্ট করে তাদের জীবন। বৃহস্পতি স্যার বুক রেক্টিভেট হলে? রেট্রোগেট হলে তখন আবার ভিন্ন হয়ে যাবে। এরা যদি রেট্রোগেট, বৃহস্পতি যদি কখনো এখানে রেট্রো হয়ে যায়, তাহলে কিন্তু একদম ভিন্ন। তাহলে আমরা ওদেরকে আমরা স্পিরিচুয়াল খুব একটা বলতে পারবো না, তখন সেই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাবে কিছুটা। থাকবে অবশ্যই কিছুটা স্পিরিচুয়াল তো থাকবেই, মানে সকাম কর্মী হয়ে যায় আর কি। অনেকে আছে না, ধরেন এই সকাম কর্ম করছে, যে আমি অনেক দেবতার পূজা করছি যেন ভগবান আমাকে অনেক ধন সম্পদ দেয়, নানান কিছু, হ্যাঁ, এরকম এদেরকে সকাম কর্মী বলে। তখন এরা হয়ে যাবে সকাম কর্মী, এদের জ্ঞান খুব একটা বেশি হবে না, স্পিরিচুয়াল নলেজ। আর যেহেতু কেতুর সামনে চলে গেল। স্যার, হ্যাঁ, আমার তো এরকম স্যার, বৃহস্পতি বকরি আপনার সাথে পুরোটা মিলে যাচ্ছে। আপনার শনি বকরি, আমার বৃহস্পতিটা বকরি, আর কেতুর সব কানেকশন দিয়েছে চন্দ্রের সাথে। হ্যাঁ, এই যে বললাম তো, এরা স্পিরিচুয়াল কিন্তু পুরোপুরিটা হতে পারবেন না, তাদের মধ্যে একটা মানসিক চঞ্চলতা, একটা ব্যালেন্স ইমব্যালেন্স থাকবে, ইমব্যালেন্স অবস্থান থাকবে। যে ক্ষণিক একটু আধ্যাত্মিকতা, ক্ষণিক একটু আবার সংসারের প্রতি একটা ভালোবাসা, ঠিক আছে, বা এই আর কি সম্পদের প্রতি, ধন সম্পদ, জড়জাগতিক যে বিষয়গুলো, এগুলো তাদের মধ্যে থাকবে। তো প্রথমত হচ্ছে তারা কি করে, তারা স্পিরিচুয়াল প্রচারটা করতে পারে না। কিন্তু বৃহস্পতি যদি বকরি না হয়, এক্ষেত্রে তারা কিন্তু একটা স্পিরিচুয়াল প্রচারক হবে, মানে ধর্মীয় বক্তা, নানান বিষয় তাদের গাইড করে মানুষকে, ঠিক আছে। যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আর কি। আমার আমার তার আমার ছোটবেলার জীবনটা হচ্ছে একদম, আমার যখন বয়স ক্লাস মানে 5 বছর বয়স, তখন থেকে আমার স্পিরিচুয়াল ফিলিং শুরু হয় আর কি। তো এই যে এই ব্যাপারটা হচ্ছে কি, এটা আবার এটা হঠাৎ করে কারো জীবনে স্টার্ট হয় না। ওই যে পূর্বের জীবনে আমরা যতটুকু করে এসেছি, আমাদের যে কাজগুলো অসমাপ্ত, ঠিক তারপর থেকে শুরু হয় আমাদের এই জগতের বিচরণ বা পরিক্রমা। তো ওখান থেকে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হয়, ঠিক আছে। আচ্ছা,
কারণ কি, এরা হচ্ছে কি, আমি আমার যেহেতু আমার নিজের অভিজ্ঞতা, আমি এটা ভালো লাগবে কিনা জানি না, তারপরে বলছি। সেটা হলো, ছোটবেলা থেকে এরা কি হয়, এরা প্রচন্ডভাবে প্রকৃতি প্রেমী হয়। যেমন আমার কথা বলি, আমার জীবনে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি খুবই উদাসীন প্রকৃতির ছিলাম, আমি গভীর কনসেন্ট্রেটেড ছিলাম। তো তখনকার সময় খালে মাছ ধরতো অনেকে গ্রামগঞ্জে, আমরাও মাছ ধরতাম সবাই। হঠাৎ করে একটা কালভার্টের মধ্যে আমি বসে বসে বড়শি বাইতেছি, আর ওই মাছেরা কিভাবে বড়শি ধরছে এটাতে আমি ধ্যানস্থ হয়ে যাই। এত ধ্যানস্থ হই, তখন আমার বয়স কত হবে, সর্বোচ্চ কি 6 বছর কি 7 বছর এরকম। এত ধ্যানস্থ হই যে ওখানে আমাদের এই কালভার্টের উপর দিয়ে একটা আখের গাড়ি যাচ্ছে, মানে আখের ভ্যান, অনেকগুলো আখ নিয়ে যাচ্ছে ওখানে। প্রায় ওরা তিনজন লেবার ছিল। তো সবাই সরে গেছে, সবাই সরে গেছে, সবাইকে সরে যেতে বলছে, আমি সরি না। আমি এত ধ্যানস্থ ছিলাম যে যেন তন্ময় হয়ে গেছি ওই মাছ ধরার মধ্যে। তো আমি সরি না, যখন আখটা ওরা উঠাচ্ছিল, তখন আখের তো দুই সাইডে অনেক বিশাল না আখগুলো, আখের বাড়ি পেয়ে আমি সেই স্রোতযুক্ত খালে পড়ে যাই। হুম, এটা আমার জীবনে একটা দুর্ঘটনা বলা যায়। কিন্তু আমি তো তখন সাঁতারও জানতাম না, ছোট ছিলাম খুব। তো আমি সেখানে মানে পানিতে পড়ে ওই স্রোতের মাধ্যমে ধরে রাখতে পারছি না। বড় বড় অনেকগুলো এই পানির মধ্যে জন্মায় কতগুলো উদ্ভিদ ছিল, ঘাস জাতীয়, সেগুলো ধরে আছি। তখন ওদের একজনে খুব ওখানে জাম জাম করেছে, জাম দিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। এই যে একটা ঘটনা, মানে এটা আমি এখনো ভাবি যে আমি ছোটবেলা থেকে এরকম কেন, সব সময় তন্ময় হয়ে থাকা, প্রকৃতির সাথে মিশে যাওয়া। আবার সবাই খেলাধুলা করছে, কিছুক্ষণ খেললাম, আবার একটু আলাদাভাবে এসে ওই গাছে, আম গাছের উপরে বসে আছি উঠে, প্রকৃতিকে এনজয় করছি, বাতাসকে অনুভব করছি। হ্যাঁ, এবং পাশে খাল ছিল, খালের মধ্যে যে স্রোত, মানে পানি যাচ্ছে, ওই পানিটাকে ফিল করছি। তাহলে এই যে প্রকৃতির সাথে রিলেশনটা, যদিও বা আমার যেহেতু চন্দ্র সিংহ রাশিতে আছে, এটা স্থির রাশি কিন্তু, তাহলে স্থির রাশির মূল ব্যাপারটা হচ্ছে কি, এরা যে কাজে যায় মজে যায় সেই জায়গায়। হ্যাঁ, মানে ধ্যানস্থ হয়ে থাকে এক কথায়। এই কারণেই হয়তো আমার জীবনে ব্যাপারটা এই বারবার ঘটছে। এরপর অনেক অদ্ভুত, অনেক এক্সপিরিয়েন্স, অনেক অলৌকিক, এগুলো অনেক কিছু আছে। তো সেটা একসময় হয়তো একান্তে আরো সাক্ষাৎ হলে আলোচনা করব, শেয়ার করবো আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে, কেতুকে মিট করছে, কেতুর সাথে তার ভালো সুসম্পর্ক হবে, এবং সে আধ্যাত্মিক প্রচার প্রসারণা সবকিছু হবে। ঠিক আছে, গেল। তাহলে আমরা অ্যাসেটিক লাইফ সে লিড করবে, তপস্বীর জীবন, যোগী জীবন, এটা আমরা খুব সহজে বলতে পারি। আমরা সন্ন্যাস জীবনও যাব সামনে, যে কারা কারা সন্ন্যাস হবে, কারা কারা হবে না, সেটাও আমরা যাব। বৃহস্পতির সাথে শনির কানেকশনে কি হয় আমরা জানি। এটাই যোগটা আমি আরেকবার বলে দিই, বৃহস্পতির সাথে শনির কানেকশন আপনারা জানেন অলরেডি, যে তারা অনারেবল লাইফ লিড করে, একটা সম্মানজনক পেশায় তারা থাকবে, যেখানে থাকুক, সেটা সরকারি হোক, গভর্নমেন্ট হোক, বা নন গভর্নমেন্ট হোক, বা প্রাইভেট এনজিও হোক, যেটাই হোক, সে একটা সম্মানজনক পোস্টে সেই হোল্ড করবে, ডিগনিফাইড প্রফেশনের দিকে সে এগিয়ে যাবে, বৃহস্পতি এবং শনি যদি থাকে। কারণ বৃহস্পতি একটা শুভকারক গ্রহ, আর শনি হচ্ছে প্রফেশন। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে তার প্রফেশনের সাথে যেহেতু একটা শুভকারক এবং শক্তিশালী গ্রহের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, কানেকশন তৈরি হয়েছে, এই কারণে তাদের জীবনটা ভালো একটা প্রফেশনে যাবে। তো আমার যেহেতু শনি এখানে বকরি আগের ঘরে ধরে নিই, তাহলে তার সাথে আমার বৃহস্পতি সমসপ্তমে একটা সংযোগ তৈরি হয়ে গেল। সংযোগ তৈরি হওয়ার কারণে আমি শিক্ষকতা লাইনে এসেছি। ছোটবেলা থেকে শিক্ষকতা, যেহেতু শিক্ষকতার সাথে কিন্তু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, প্রচার প্রসারণা, কাউন্সিলর, এই বিষয়গুলো যুক্ত। হ্যাঁ, আমার যেমন সাইকোলজি খুব প্রিয়, সাইকোলজি নিয়ে স্টাডি করেছি, ফিলোসফি প্রিয়, ফিলোসফি নিয়ে স্টাডি করেছি। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে ভাবাবে প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ ভাবাবে। গেল। আচ্ছা, ভালো কথা। আর শিওর, কি বলবেন। নিউজ হ্যাঁ, হ্যাঁ। আমার টিচিং এর জব হয়েছে তো একটা স্কুলে জব হয়েছে। ওয়াও, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। কোথায় হয়েছে? এটা আমাদের একটা পার্শ্ববর্তী একটা স্কুলে, একটু দূর আছে। ওখানে আচ্ছা, একটা স্কুলে জব হয়েছে, ইংলিশে অ্যাপ্লাই করছিলাম, এটা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, ভালো থাকুন। স্যালারি স্যালারি কম তো ওইগুলোতে। হ্যাঁ, এর প্রথম প্রথম এরকমই কমই হয়, কিন্তু তারপরেও আপনি যে ধরেছেন, দেখবেন আপনার ভাগ্য লাখটা যখন ওপেন হয়ে যাবে, আস্তে আস্তে বিভিন্ন জব হয়ে যাবে। হুম। মানে অনেকজনে ক্যান্ডিডেট ছিল, আবার ইংলিশও ছিল, ইংলিশ ক্যান্ডিডেট ছিল, ইংলিশ থেকে আসছিল। এবার আমি তো বিবিএ এমবিএ ইংলিশে জন্য দিলাম, সিলেক্ট হয়েছে, ক্লাস করতেছি। ও, শিক্ষকতা লাইনে আসছেন না, ভালোই। আচ্ছা, যাই হোক, না এটা তো নিয়ে যাবে, বললাম তো আপনার যোগ ছাড়া কিছুই হবে না।
আচ্ছা, এবার একটা বলি যে রবি, বৃহস্পতি এবং শনির যে একটা ব্যাপার রয়েছে। রবি মানে আমরা জানি আত্মা, বৃহস্পতি মানে জীব, আর শনি মানে কর্ম। এদের ফলে আমরা কি জানি, সরকারি কার্যালয়ে চাকরি বা প্রশাসনিক ক্ষমতা থাকবে, অথবা বৃহৎ কোনো ফার্মে কাজ করবে, বা বড় কোনো এনজিও মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা জব করতে পারে। ঠিক আছে। আরেকটা যোগের কথা বলি, সেটা হলো শনি, মঙ্গল এবং কেতু যদি একসাথে থাকে তাহলে কি হয়। আচ্ছা, আমরা জানি যে শনি যাকে মিট করছে সেটি হলো মঙ্গল, এবং কেতু সামনে এগিয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, শনি মানে কর্ম, মঙ্গল মানে হচ্ছে শত্রু, আর কেতু মানে হচ্ছে ঝগড়া, বিবাদ, অশান্তি, সেপারেশন। ঠিক আছে। গুপ্ত শত্রু অনেকটা, মানে কর্মে, আপনার কর্মস্থানে বা প্রফেশনে এক ধরনের শত্রুতা থাকবে, সিক্রেট বা হিডেন এনিমি। ঠিক আছে। ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিংবা কর্মের একটা বিচ্ছেদ হতে পারে, যেহেতু কেতুকে পাচ্ছে। হ্যাঁ, তাহলে কর্মে কিন্তু একটা প্রফেশনে বিচ্ছেদ হতে পারে। কর্মটা, স্কিল রয়েছে আপনার, এটা ভালো কথা, যেমন মঙ্গল কিন্তু স্কিল দেবে। আপনার কর্মে স্কিল আছে কিন্তু সেই কর্মটা আপনি টিকিয়ে রাখতে পারছেন না, প্রশাসনের চাপাচাপির কারণে আপনি দেখা গেলো নিজেই ছেড়ে দিচ্ছেন কাজটা। হ্যাঁ, এরকমও হতে পারে, নিজে ছেড়ে দিচ্ছেন। অথবা কোনো কারণে কোনো কারোর সাথে ঝগড়া হয়ে গুপ্তশত্রুর কোনো চক্রান্তে ফাঁদে পড়ে আপনাকে কাজটা ছেড়ে দিতে হতে পারে। এটা হচ্ছে শনি মঙ্গল কেতুর যে একটা ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা শুভ যোগ বলি, সেটা হলো অনেকটা এই শুক্র এবং বৃহস্পতির যে একটা যোগ রয়েছে। শুক্র প্লাস বৃহস্পতি দুইটাই শুভ গ্রহ। তো এখানে আমরা জানি শুক্র মানে পুরুষ ছকে মহিলা, ওয়াইফ, আর বৃহস্পতি মানে হচ্ছে একটু লেখাপড়া জানা, আধ্যাত্মিকতা থাকবে, ধর্মপ্রাণ। এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে, দেখুন, যখন আপনি ওয়াইফের ক্যারেক্টার বিচার করবেন যে আমার স্ত্রীর চরিত্র কেমন হবে, তখন স্বাভাবিকভাবে আমরা শুক্রের সাথে কোন কোন প্ল্যানেট বসে আছে, বা 1, 5, 9 কোন কোন প্ল্যানেট কানেক্ট হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ধরলাম শুক্র হচ্ছে ওয়াইফ, আর বৃহস্পতি হচ্ছে দেখা গেল কি জ্ঞান, ঠিক আছে, বা শিক্ষা, এগুলো। তাহলে শুক্র এগিয়ে যাচ্ছে বৃহস্পতির দিকে, আবার বৃহস্পতি এগিয়ে আসছে, সরি, বৃহস্পতি সামনে এগিয়ে যাচ্ছে, যদি রেট্রো না হয় আর কি। যদি রেট্রোগেট হয় তাহলে তো শক্তিশালী, মহাশক্তিশালী। এখন শুক্র যাকে সামনে এগিয়ে গেলে পাবে সেটা হলো বৃহস্পতি। এর ফলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই জাতকের ওয়াইফ ধর্মপ্রাণ হবে এবং সুন্দরী ও আকর্ষণীয় হবে। কেন সুন্দরী বলছি, কারণ বৃহস্পতি একটা কর্ষাকার গ্রহ, এবং এর ফলে অবশ্যই শান্ত, স্নিগ্ধ, কোমলতা থাকবে। তার ওয়াইফের মধ্যে জ্ঞান, বিভিন্ন গুণ থাকবে। বৃহস্পতি মানে অনেক গুণ। হ্যাঁ, এটা কিন্তু খুবই, আরেকটা কথা বলিনি, এটা আমি আগে বলিনি, আমার ছকের ক্ষেত্রে বলি। এই যে বৃহস্পতি নিজের, আসলে নিজের কথা নিজে বলতে মানে অনেক সময় আমরা লজ্জা পাই আর কি, আবার অনেক সময় বলি। হ্যাঁ, কে কি মাইন্ড করে, কে কি নেয়, কে কিভাবে নেয়, হয়তো বা অনেকে বলবে যে আহ মানে কি বলা যায়, অনেকে অন্যভাবে মেইন করতে পারে, ট্রিট করতে পারে, যাই হোক। তো বৃহস্পতি উচ্চস্থ হওয়া মানে কি, এদের জীবনে কোয়ালিটি প্রচুর থাকে। কিরকম কোয়ালিটি? এরা অনেক বিষয়ের কিন্তু দক্ষ হয়। একইভাবে শুক্রের সাথে যখন বৃহস্পতি থাকবে, তার ওয়াইফ কিন্তু বহু বিষয়ে কি হবে, পণ্ডিত হবে বা দক্ষতা তৈরি হবে। কারণ বৃহস্পতি হচ্ছে দুনিয়ার সমস্ত রকমের ফিলসফি বলুন, ভাষা বলুন, জ্ঞানের একটা সমন্বয় কিন্তু থাকে। এটা খুবই চমৎকার, এবং এটা বাস্তব ক্ষেত্রে দেখা যায় যদি কোনোভাবে ক্ষেত্র বিনিময় না করে আর কি। যদি ক্ষেত্র বিনিময় বা রেট্রো না হয়, তাহলে আমরা এই যোগগুলোর রেজাল্ট দেখতে পাবো। বহু বিষয় পণ্ডিত, ঠিক আছে, বিভিন্ন বিষয়। যেমন আমি যখন গান করব, আপনি ভাববেন যে কিরে, আমি তো প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ, তো এই যে এটা কিছু বিষয় আছে, মানুষ সবকিছু জানে না, মানে হয়তো আমার সাথে জানেন না, আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে অ্যাস্ট্রোলজির ক্লাস, বা রুবেল বাবু আছেন, ওনার সাথে আমার আমি সংস্কৃত ভাষা ওনাকে শেখাই। তো আবার যেমন অনেকে আছে আমার কাছে আইএলটিএস পড়ছে, তাদের কাছে আমি আইএলটিএস শিক্ষক। হ্যাঁ, আবার